রব্বুল আলামিন বলেছেন ফাজকুরুনি, যদি তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করব। ইফ ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। ওয়াশকুরুলি, ইউ মাস্ট বি গ্রেটফুল টু মি। ওয়ালা তাকফুরুন, ডোন্ট ডিনাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণটা কেমন স্মরণ? ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, একটু কান লাগান, এই স্মরণটা কেমন স্মরণ? সকালবেলা একবার বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিংবা আল্লাহ 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 বললাম, সন্ধ্যাবেলা বললাম, এই স্মরণ মনে হয় এই স্মরণ। এই স্মরণ বিগত জুম্মায় বলছিলাম, মনে নাই? তাহলে কেমন স্মরণ? আসুন আমরা কোরআন থেকে একটু জানার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদেরকে যে তথাকথিত আমরা যে জিকিরটা করি, তথাকথিত জাল কাফর জিকির, এই তিনটা শব্দ দিয়ে গঠিত। জাল কাফর জিকির, এই জিকির অর্থ হলো স্মরণ করা। এখন এই জিকির কেমন জিকির? তথাকথিত আমাদের যে জিকির, এই জিকির না। আসুন এই জিকিরটার একটু মসজিদের বারান্দা থেকে আমরা একটু বাইরে নিয়ে যাই, তাসবির দানা থেকে একটু আমাদের পরিবারে নিয়ে যাই, আমাদের সমাজে নিয়ে যাই, আমাদের রাষ্ট্রের মধ্যে নিয়ে গিয়ে দেখি এই জিকিরটা আসলে কি জিকির। এখন বলবেন হুজুর মসজিদের বাইরেও আবার জিকির আছে? আছে। মুআজ্জাজ মুহতারাম, রব্বুল আলামিন জিকিরের, কোরআনের ভিতরে জিকিরের 5টা অর্থ দিয়েছেন, আমরা আজকে জানার চেষ্টা করব। এই যে তাসবির দানার বাইরেও জিকির যে সমাজের মধ্যে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনি রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনার পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবেন, কিভাবে করবেন? এই মূল নীতি নিয়ে রব্বুল আলামিন এই জিকির শব্দের 5টা অর্থ কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সর্বপ্রথম 1 নাম্বার অর্থ হচ্ছে, জিকিরের প্রথম নাম্বার অর্থ হচ্ছে, রব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। হাফেজ সাহেবেরা জানবেন সূরা হিজরের 9 নম্বর আয়াতের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য নিঃসন্দেহে নাজিল করেছি নাযালনা যিকরা, জিকির। এই জিকির দ্বারা বোঝানো হয় কোরআনকে। এখানে সরাসরি কোরআনের কথা নাই, জিকির রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি জিকির নাজিল করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম এই কোরআনের হেফাজতকারী। সুতরাং বোঝা গেল জিকিরের 1 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? এবার আসেন 2 নম্বর, জিকিরের 2 নম্বর অর্থ রব্বুল আলামিন কোরআনের ভিতরে জিকিরের 2 নম্বর অর্থ দিলেন উপদেশ। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাফের 45 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ওগো নবী, আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, মানুষকে যখন ওয়াজ করবেন, নসিহত করবেন, মানুষকে যখন উপদেশ দিবেন, আপনার কমপ্লিট টোটাল কথা হবে কোরআন থেকে। আপনি কোরআন থেকে নসিহত করবেন মানুষকে, আপনি কোরআন থেকে মানুষকে উপদেশ দিবেন। সুতরাং এ থেকে বোঝা গেল জিকিরের 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ, ঠিক না? এবার আসেন জিকিরের 3 নম্বর অর্থ কোরআনের ভিতরে রব্বুল আলামিন দিয়েছেন। জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ। কোথায় হুজুর দলিল কি? আপনি কিসের ভিত্তিতে বললেন জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন যখন আপনাদেরকে ডাকে, মুয়াজ্জিন যখন আপনাদেরকে আহ্বান করে নামাজের দিকে, আপনারা দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে মসজিদের দিকে ধাবিত হও, অর্থাৎ নামাজের দিকে অ্যাডভান্স করো। তাহলে এখানে বোঝা গেল এখানেও কিন্তু জিকির শব্দ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এর থেকে বোঝা গেল জিকিরের 3 নাম্বার অর্থ হলো নামাজ। জিকির বুঝতেছেন তো কি জিকির? আমার মুসলমান ভাইরা,
এবার জিকিরের 4 নাম্বার অর্থ কি? রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জিকিরের 4 নাম্বার অর্থ করেছেন আল্লাহর আইন, আল্লাহর বিধান। সূরা মুজাদালা পবিত্র কোরআনের 58 নম্বর সূরার 8 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার মুসলমান ভাইরা, রব্বুল আলামিন বলেছেন যারা আমার বিধানগুলো থেকে বিমুখ হলো, কোরআনকে ডিনাই করলো, কোরআনকে বিধানগুলি দেখাই দিয়ে কোরআন থেকে দূরে সরে গেল, কোরআন থেকে নিজেকে বিপরীত দিকে ফিরিয়ে নিল, কোরআন থেকে বিমুখ হয়ে গেল, রব্বুল আলামিন বলেছেন আমি তার পার্থিব জীবন করব বরকত শূন্য, পার্থিব জীবন হবে সংকটময়, তার আয় রোজগারের মধ্যে কোনো বরকত হবে না। এখানে দঙ্কা অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবে তার পার্থিব জীবন, মানে দুনিয়াবী জীবনটা। আপনি যদি কোরআন থেকে জিকির থেকে আপনি যদি বিচ্ছিন্ন হয়ে যান। জিকিরের 5 নম্বর অর্থ হচ্ছে ফাজাক্কির, আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ। আল্লাহ রব্বুল আলামিন এখানেই সূরা বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তাহলে জিকিরের কয়টা অর্থ? 5টা। তাহলে আমাদের তথাকথিত যে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো পড়বেনই। এগুলো পড়ার বাইরেও জিকিরের অর্থ দাঁড়িয়েছে 5টা কোরআন থেকে। রব্বুল আলামিন আমাদেরকে শেখালেন জিকিরের 5টা অর্থ। তাহলে এই 5টা অর্থে জিকিরকে ব্যবহার করা দরকার, বলেন তো আছে না নাই? আমরা শুধু 5 নম্বর অর্থটা মানি। 5 নম্বর অর্থটা কি? আল্লাহর স্মরণ। চলতে ফিরতে খাইতে দাইতে সবকিছুতে আমরা আল্লাহ রব্বুল আলামিনের স্মরণটা মানি, আমরা এই জিকিরটা শুধু করি। বাকি জিকিরগুলো এগুলো থেকে বিচ্ছিন্ন। তাহলে আমাদেরকে এগুলো করার দরকার, বলেন তো আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তাহলে এই জিকির কোথায়? আপনার ব্যক্তিগত জীবনে জিকির, পারিবারিক জীবনে জিকির, সামাজিক জীবনে জিকির, রাজনৈতিক জীবনে জিকির, আপনার অর্থনৈতিক জীবনে জিকির, আপনার কমপ্লিট লাইফ, টোটাল জীবনটা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জীবনটাকে আপনার এই জিকিরের মধ্যেই থাকতে হবে। কথা যদি বুঝে থাকেন বলেন তো ঠিক কিনা? থাকতে হবে না? আল্লাহ রব্বুল আলামিন সে বিধান দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, এখন এই জিকিরটা যে করব আমরা কিভাবে করব? রব্বুল আলামিন কোরআনে আর একটা আয়াত নাজিল করে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুন। যারা দাঁড়িয়ে, শুয়ে, বসে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, তারাই প্রকৃতপক্ষে জিকির করে, তারাই মূলত আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, তাহলে এই জিকির ওই জিকির নয়। কিছু হুজুর আছে দেখবেন যে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না? লা ইলাহা বলে, ইল্লাল্লাহটা একটু ধাক্কা মারে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির মনে হয় শোনেন নাই, শোনেন নাই। আমি অনেক জেলা ঘুরছি তো, বিভিন্ন জেলায় বিভিন্ন রকম জিকির দেখছি। হায় রে, জিকিরের ফয়েজ, মানে জিকির করতে করতে কি করতে কোনো হুঁশ নাই, কি হুঁশ থাকলেও হয়তো বা জিকিরের ফয়েজে সে তা করতেছে। এর নাম জিকির না। জিকিরের তরিকা আছে ভাই। জিকির আল্লাহ রাব্বুল আলামিন 4টা শব্দে করতে বলেছেন। একটা শুনেন, সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। আপনি 4টা শব্দে জিকির করবেন। এই জিকিরের তরিকাও আছে 4টা। যাই হোক, ওইদিকে যাব না। জিকির, এখন এই যে জিকিরটা করতেছে যে লা ইলাহা শেষে যা ইল্লাল্লাহ, এটা কেন ইল্লাল্লাহ একটু ধাক্কা মারতেছে কেন? যে হুজুর কলবের ময়লা পরিষ্কার করতেছি। সমাজের মধ্যে এত ময়লা, আপনি বলেন তো সমাজের মধ্যে ময়লা আছে না নাই? আপনার পরিবারের মধ্যে নাই? গ্রামের মধ্যে নাই? ভয় করেন কেন ভাই? সত্য কথা বলতে তো ভয় নাই। আল হাক্কু মুররুন, হক কথা তিতাই হয়, কিন্তু তারপরেও বলতে হয় লাউ কানা দুররুন। মুআজ্জাজ মুহতারাম, সমাজের ময়লা পরিষ্কার বাদ দিয়ে উনি করতেছে অন্তরের ময়লা পরিষ্কার।
আবার এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমা, এই কালিমার হক এটাও আদায় করে না, না করে উনি শুধু জিকিরে করতেছে। এখন কালিমার হকটা কি? মনে করেন আমাদের এই যে দাদা মুয়াজ্জিন সাহেব, উনি যখন বিবাহ করছে, আপনি যখন বিবাহ করছেন, আমাদের দাদি কি আপনার সামনে ছিল? ছিল? কথা বলেন। আরেক রুমে ছিল। উনি কি করছে? ওনাকে উকিল গিয়ে বলছে কবুল বলো বলছে, মেয়েকেও বলছে কবুল বলো বলছে। এখন উনি বাড়িতে নিয়ে আসার পর আপনি কি এটা করছিলেন যে বিবি আসো, তুমি কবুল বলছো তো অন্ধকারের ঘরের ভিতরে, আমি তো শুনি নাই, আমি বলছি তুমি শোনো নাই, তাহলে আসো দুইজনে একটু কবুল 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 বলে একটু কবুলটা ঝালাই দেই, করছিলেন? কেউ করে? করে না। ওই যে মানুষের থেকে শোনা কবুলে আপনি বিশ্বাস করে আপনি আপনার বউকে, মানে আপনি ওই মহিলাটাকে আপনার স্ত্রী হিসেবে ঘরের মধ্যে নিয়ে আসলেন। নিয়ে আসার পর পরের দিন আপনার হাতে এরকম একটা লিস্ট দিয়ে দিছে, স্বামী আপনার আজকে তেল আনতে হবে, সাবান আনতে হবে, জামা আনতে হবে, ইত্যাদি ইত্যাদি, পেঁয়াজ রসুন আদা মরিচ, ইত্যাদি ইত্যাদি। এখন যদি কোনো যুবক বলে বিবি আমি তোমারে বিবাহ করেছি কথা সত্য, কিন্তু কাবিন নামায় তো এই শর্ত ছিল না, তোমারে বিবাহ করে নিয়ে আসার পর তোমারে এই যে জামা দেওয়া লাগবে, কাপড় দেওয়া লাগবে, লিপস্টিক দেওয়া লাগবে, তোমার স্নো দেওয়া লাগবে, ফেস ওয়াশ দেওয়া লাগবে, বাজার করে নিয়ে এসে দেওয়া লাগবে, এইটা তো শর্ত ছিল না। তাহলে বলেন তো এই কথা বললে গন্ডগোল লাগবে কি লাগবে না? লাগবে না? এখন স্ত্রী বলতেছে ঠিক আছে দিবা না যখন, সমস্যা নাই, বুদ্ধি আমার কাছেও আছে। উনি অফিসে চলে গেছে, সন্ধ্যার সময় এসে দেখে বউ বাড়িতে নাই। বউয়ের নাম্বার ডায়াল করে কল দিয়েছে, ও প্রিয়া তুমি কোথায়? বউ বলতেছে আমি তো আসি আমার বন্ধুর বাড়ি। এখন ছেলের তো মাথা খারাপ হয়ে গেছে, বন্ধুর বাড়ি, বান্ধবী হলেও কথা ছিল বন্ধুর বাড়িতে চলে গেছে। এখন স্ত্রীকে বলল বন্ধুর বাড়ি কেন? স্ত্রী বলতেছে বেশি কথা বলবা না, কারণ বিয়ে যখন করেছি কাবিন নামায় এই শর্ত ছিল না শুধু তোমার বাড়িতেই থাকা লাগবে, সুতরাং আমার যেখানে থাকার ইচ্ছা আমি সেইখানে থাকবো, তুমি কিছু বলতে পারবা না। বলেন তো এই রকম অবস্থা যদি হয় সংসারের মধ্যে গন্ডগোল লাগবে কি লাগবে না? লাগবে। আমি হাসির জন্য বলি নাই, পরক্ষণের কথাটা শুনেন কেন বলছি। আপনি একদিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন আপনার বউকে আপনি বিয়ে করে একদিন বলেছেন কবুল, বলার পর বাড়িতে নিয়ে আসার পর আপনারে যে লিস্ট দিচ্ছে, যা বলতেছে আপনি তাই নিয়ে আসতেছেন, একবারও বলার সুযোগ নাই বিবি এইটা আনতে পারবো না, নিয়ে আসবো না। যদি একবার কবুল বলে আপনার এই অবস্থা হয়ে যায়, আপনি সব কিছু নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য, বাধ্য হয়ে যান, তাহলে আপনি কালিমা পড়েছেন, ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। একদিন কালিমা পড়েছেন, সুতরাং ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত, টপ টু বাটন, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রত্যেকটা বিধান রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান আপনারে অকপটে স্বীকার করে নেওয়া লাগবে। যদি আপনি স্বীকার করে না নেন, সংসারের মধ্যে যেমন দ্বন্দ্ব লেগে যায়, এক পর্যায়ে তালাক হয়ে যায়, রব্বুল আলামিন আপনাকে ইসলাম থেকে বের করে দিবেন, আপনারে কাল কিয়ামতের দিন তালাক দিয়ে জাম থেকে বের করে দিবেন, কিচ্ছু করার নাই। আছে? আমার মুসলমান ভাইরা, তাহলে এই যে কালিমার হক, এইটা প্রতিষ্ঠিত না করে তারা এখন জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের ময়লা পরিষ্কার করতেছে। আবার কিছু কিছু দরবার আছে আপনি গিয়ে দেখবেন সেখানে আবার সিজদাও করে, নাউজুবিল্লাহ বলেন না, শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না শিরকা লা যুলমান আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় অন্যায় রব্বুল আলামিনের সাথে। এর থেকে বড় অন্যায় পৃথিবীতে আর কিচ্ছু নাই। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, এইদিকে আমার আলোচনা এইদিকে না, কথায় কথা আসলো। এবার আসেন এ জিকির কেমন জিকির। গত 2 জুম্মায় বলেছিলাম ইউসুফ আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখেন দুনিয়া থেকে অন্ধকারে মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাতুস সালাম গেছে, টানা 40 দিন ইউনূস আলাইহিস সালাতুস সালাম মাছের পেটে অন্ধকার কুঠরির ভিতরে বসবাস করতেছে, দুনিয়ার কেউ জানে না। ইউনূস আলাইহিস সালাতুস সালাম সেখানে গিয়েও রব্বুল আলামিনকে ডাকতেছেন, রব্বুল আলামিনকে ডাকলেন, রব্বুল আলামিন তারা ডাকে সাড়া দিয়ে তাকে মাছের পেট থেকে রব্বুল আলামিন বের করে দুনিয়াতে জীবিতভাবে ফিরাইলেন। বলেন তো সেই আল্লাহ রব্বুল আলামিন এখনো আছে না নাই? তাহলে ইউনূস আলাইহিস সালাতুস সালাম যেভাবে আল্লাহরে ডেকেছে, ওইভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার নামই হচ্ছে জিকির। এটাই হলো ফাজকুরুনি আযকুরুকুম, এর নাম হচ্ছে জিকির।
তাহলে জিকির বুঝতে হবে। এবার আসেন, জিকির এটা তো হলো তথাকথিত জিকির। এবার এই জিকিরটাকে একটু আমরা পরিবারের মধ্যে নিয়ে যাই। পারিবারিক জীবন আমাদের জিকির আছে কিনা একটু নিজেকে বিবেকের আয়নায় দাঁড় করাইয়া দেখি যে আসলে আমাদের পরিবারে জিকির আছে না নাই। দেখি একটু। আপনি সকালবেলা যখন অফিসে যাবেন, আপনার সন্তানকে, আপনি অফিস থেকে বের হওয়ার বাসা থেকে বের হওয়ার সময় আপনি আপনার সন্তানকে বললেন, বাবা আসি, টাটা বাই বাই। এমন হয়তো বা আপনাদের গ্রামে আছে কিনা জানি না, অসংখ্য পরিবারে আমি দেখেছি। এমন আছে না নাই? তাহলে বলেন, আপনার পারিবারিক জীবনে জিকির হলো? হলো? পারিবারিক জীবনে কিন্তু আপনার জিকির হলো না। আপনার সন্তানকে আপনি আপনি কতটুকু দিন শিক্ষা দিতে পেরেছেন? আপনি যদি দিন শিক্ষা দিতে পারেন, তাহলে পারিবারিক জীবনে সন্তান প্রতিপালনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আদায় করলেন। এবার আসেন তো, আপনি স্ত্রীর সাথে মুআমালাতের ক্ষেত্রে, অর্থাৎ স্ত্রীর সাথে সদাচরণের ক্ষেত্রে কতটুকু সদাচরণ করতে পারেন? এখানেও আল্লাহর জিকির আছে। কতটুকু? একটু তরকারির মধ্যে লবণ হইলে বউর মা বাবা ১৪ গোষ্ঠী তুলে গালি দেয়। আসলে সত্য কথা। একটু অল্প একটু কিছু হলেই, নড়িনামা হইলেই বউরে পিটন শুরু। এমন নাই? শুনে রাখেন, একজন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর নবী বলেছেন নিঃসন্দেহে ওই স্বামীটা আল্লাহর জান্নাতি। আর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে যে আমার স্ত্রী ভালো ছিল, নিঃসন্দেহে ওই স্ত্রীটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি। তাহলে একজন আরেকজনকে সার্টিফাইড করবে, দুনিয়ার কেউ না জানলে আপনার স্ত্রী জানে আপনি কেমন, একজন স্বামী তার স্ত্রী জানে সে কেমন, এবং একজন স্বামী সে জানে তার স্ত্রী কেমন, দুনিয়ার কেউ না জানলে। তাহলে স্ত্রীর ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে আপনি নরম ভাবে, সুন্দর কোমল ভাবে কথা বলবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আপনার উপর ফরজ। কিন্তু না, আমরা বউ পিটানো ওস্তাদ। বউরে পিটাই কি দিয়া? হালুয়া বেন্টি, কোদালের ডেড়া, আর না হলে কি কুড়ালের ডেড়া দিয়ে, বা হাতের কাছে যেটা পাই সেটা। শুনে রাখেন, যদি আপনি স্ত্রীকে অন্যায়ভাবে পেটান, মুখে, বুকে, পিঠে, মাথায়, এই ৪টা জায়গা বাদ দিয়ে, এই ৪টা জায়গায় তো পেটানো যাবেই না, হারাম। আপনি যদি তারপরেও পেটান, স্ত্রীর যদি গুরুতর কোনো আঘাত হয়, তাহলে আপনাকে ১০০ উট কাফারা দিতে হবে। মনে হয় বোঝেন নাই? স্ত্রীকে যদি আপনি পেটান, জখম করেন, ১০০টা উট কাফারা দিতে হবে। অস্বীকার করার কোনো সুযোগ নাই, ইসলামে আছে। আপনি অস্বীকার করলেও কিছু করার নাই। তাহলে দেখেন, পারিবারিক জীবনে আপনি আপনার স্ত্রীর সাথে কতটুকু সদাচরণ করতে পারলেন, এখানে জিকির কতটুকু বাস্তবায়ন করতে পারলেন, এটাও গুরুত্বপূর্ণ। মুআজ্জাজ মুহতারাম, তাহলে কি বউকে পেটানো যাবে না? যাবে। বউকে পেটানোর নিয়ম কি? যদি ফরজ বিধান, ফরজ নামাজ, ফরজ রোজা, তারপরে হচ্ছে ফরজ পর্দা, আর স্বামীর যে হুকুমটা মানা ফরজ, এইটা যদি মানা ফরজ, যেটা এটা যদি না মানে, সেক্ষেত্রে পিটাতে পারবেন আধা হাত লাঠি বা ১ বিঘত লাঠি দিয়ে, নিজের হাত দিয়ে ধরে পিটাবেন, প্লাস দিয়ে না। কোথায়? কোমর থেকে নিচের দিকে মৃদু আঘাত করতে হবে। তাহলে দেখেন, আপনি একটু আপনাকে নিজেকে বিবেকের আয়নায় দাঁড় করান, আপনি স্ত্রীর সাথে কতটুকু সদাচরণ করতে পারছেন। যদি না পারেন, তাহলে আপনার জিকির হয়নি। তাহলে ফাজকুরুনি আযকুরুকুম, এই যে জিকির, এই জিকির আপনার এখনো পর্যন্ত হয়নি। এবার আসেন পিতা মাতার সাথে সদাচরণের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার খেদমত করতে হবে রব্বুল আলামিনের বিধানের পরে ২ নম্বর যে ফরজ। আপনি পিতা মাতার সাথে কতটুকু সদাচরণ করতেছেন? কতটুকু সদাচরণ করেছেন? আমরা বাবা মার খোঁজ নিতে না পারলেও পীরের খোঁজ কিন্তু ঠিকই নেই। কেন এগুলো বললাম? আসলে সমাজের মধ্যে হয়। আমি হক্কানি পীরের বিপক্ষে বলতেছি না। আছে, সমাজে অনেক পীর আছে। পীরেরা দরবার খুলে বসে আছে। আসো, হাদিয়া নিয়ে আসো, খাই দাই, নিজের পেট পূজা করি। বাংলাদেশে ম্যাক্সিমাম পীর, অনেক পীর ভালো আছে আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম পীর দেখবেন পেট অনেক বড়। দেখবেন যে মুখের মধ্যে অনেক পীর আছে, দাড়িও নাই। আছে, আপনারা একটু খুঁজে দেখবেন। তো আমরা বৃদ্ধ বাবা-মা অসুস্থ, আমরা সেখানে তাদের খোঁজ খবর নিচ্ছি না, কিন্তু ঠিকই পীরের দরবারে যাচ্ছি। আমার মুসলমান ভাইরা, লম্বা আলোচনা, ইচ্ছা ছিল অনেক কথা বলার, সময় সংক্ষেপের জন্য বলা হচ্ছে না। এরপর আসেন একটু দেখেন, আপনার এটা গেল পারিবারিক জীবন। এবার আপনি ব্যক্তিগত জীবনে আপনি কেমন? আপনি ব্যক্তিগত জীবনে জিকির মানতেছেন কিনা দেখেন। আপনি একজন অফিসের বস হিসেবে কেমন?
আপনার অধীনস্থ কর্মচারীরা আপনাকে কতটুকু ভালোবাসে, আপনি তাদের উপর জুলুম করতেছেন কিনা? আপনি ব্যক্তি হিসাবে দেখেন তো, আপনি জমিতে গিয়ে মানুষের আল ঠেলেন কিনা? একটু আপনি ব্যক্তিগত জীবনে নিজেকে বিবেকের আয়নায় দাঁড় করাইয়া দেখেন তো, একজনের কথা আর একজনের লাগাই দিয়া মানে গীবত আর চগলখুরি করে দ্বন্দ্ব লাগাই দিচ্ছেন কিনা? আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনি দেখেন তো, আপনি মানুষ হিসেবে কেমন, আপনি কি সফল মানুষ হইতে পারছেন কিনা? আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনি দেখেন আপনার মুখের কথা দিয়ে আরেকজন কষ্ট পাচ্ছে কিনা। যদি পায়, আজকে থেকে সংশোধন হয়ে যান। যে জিকির করার কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এই জিকির এখন পর্যন্ত আপনার আমার এখনো হয়নি। মুআজ্জাজ মুহতারাম, দৈনন্দিন জীবন আপনি কতটুকু জিকির মানেন? দৈনন্দিন জীবন আপনি সকালবেলা বের হয়েছেন বাসা থেকে বের হন, ডান পা দিয়ে বের হন। জুতাটা পরবেন যখন, ডান পাটা আগে দেন, জুতাটা ডান পায়ে আগে পরেন। আপনি ঘর থেকে বের হন, দোয়া পড়ে বের হন। এরপর যখন আপনি টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার সময় ডান পা দিয়ে ঢোকেন, বাম পা দিয়ে বের হন, দোয়া পড়েন। ঘুমাতে যখন যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি এই দোয়া পড়েন। ঘুম থেকে যখন উঠলেন, উঠে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এর নাম হচ্ছে জিকির। এগুলো জিকির। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসলেন, বিসমিল্লাহ করে বসেন, এটাও ইবাদত। আপনি ঘুমের মধ্যে থাকলে এটাও ইবাদত, এটাও জিকির। জিকির শুধু মসজিদে এসে কয়েকবার তসবিহ জপে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার নাম জিকির না। মুমিন জীবনের প্রত্যেকটা কাজে জিকির, যদি আপনি করতে পারেন। মুআজ্জাজ মুহতারাম, তাহলে নিজেকে একটু বিবেকের আয়নায় দাঁড় করাইয়া দেখেন, আপনি ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে কতটুকু সফল। আপনি যদি ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে নিজেকে বিবেকের আয়নায় দাঁড় করান, দেখবেন যে সুদ, ঘুষ, দুর্নীতি, অবিচার এগুলোতে ভরা আমাদের চরিত্র, আমাদের ক্যারেক্টার কতটুকু আমরা শুধরাইতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তো এটারও হিসাব নেবে। আমার মুসলমান ভাইরা, একটা হাদিস রয়েছে, আপনি শুনেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে যার মহাব্বত হবে, তার সাথে কিয়ামতের দিন তাকে তোলানো হবে। সুতরাং বন্ধু বানার ক্ষেত্রেও রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন। আপনি কার সাথে চলাফেরা করবেন, কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবেন, আপনি কোন দলের তাবেদারি করবেন, দুনিয়াতে কোন দলের পক্ষে মিছিল করবেন, স্লোগান দিবেন, কিয়ামতের দিন এটাও আপনার থেকে হিসাব নেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আজকুরুকুম, এর নাম হলো জিকির। এবার আসেন রাজনৈতিক জীবন, এটা একটু বলেই শেষ করে দেই। রাজনৈতিক জীবনে কি, আপনি মঞ্চে উঠলেন, মানে আমাদের দেশের ম্যাক্সিমাম নেতারা হয় কি, দুইটা ক্যারেক্টারের, একটা হলো ইন্টারনাল ক্যারেক্টার, একটা এক্সটার্নাল। ইংলিশ বোঝেন নাই মনে হয়। একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ। দুইটা ক্যারেক্টারের, মানে বেশিরভাগ দলের নেতারা, অনেক দলের নেতা ভালো আছে, আবার উল্টাপাল্টা বুঝিয়েন না। মঞ্চে উঠলো, স্টেজে উঠে ভাষণ দেয়, ভাইরা আমার, আমি এ করব, সে করব, এটা করব, সেটা করব, এই যে এগুলা প্রতিশ্রুতি দিল, মানে দেশি বক্তব্য, দেশপ্রেম। অথচ তিনি নিজের গায়ের পরনে যে জিনিসটা, এটাও বিদেশি, বাড়িতে যেগুলো ব্যবহার করে এগুলো সব বিদেশি, কিন্তু বক্তব্য ঠিকই দেশি, দেশপ্রেম নিয়ে বক্তব্য দেয়। আর এদের ক্যারেক্টার কি রকম, এখানে খুব দেশপ্রেম দেখালো, আর বাড়িতে যখন যায় তার ইন্টারনাল ক্যারেক্টারটা দেখেন, ভিতরের যে ক্যারেক্টার, হাতি, হাতি আছে না, হাতি দেখছেন তো, হাতির দাঁত কয়টা, সামনের দিকে কয়টা, দুইটা। ওই দুইটা দাঁত কি কোনো কাজের? মানুষকে দেখানোর জন্য। এক্সটার্নাল, এক্সটার্নাল ক্যারেক্টারের মতো, বাহ্যিক সৌন্দর্যের জন্য হাতির দাঁত। হাতির দাঁত কিন্তু ভিতরেও আছে, ওই দাঁত দিয়ে সে খায়, ওই দাঁত দিয়ে চিবায়। তো আমাদের দেশের সমাজের কিছু কিছু নেতাদের চরিত্র এই রকম, দেখবেন যে দেশি বক্তব্য দিল, আর রাত্রিবেলা যখন বাড়ি যাওয়ার সময়, দিনের বেলা খুব ভালো বক্তব্য দিবে, রাত্রিবেলা যাওয়ার সময় ওই বোতলে কিছু লাল পানি পাওয়া যায়, মানে আরসি কোকা কোলা হবে আর কি, এগুলাই মনে হয়। খাওয়ার পর এখন রাত্রেবেলা ওই সামনে যদি থাম্বাও পড়ে গাছের বা দেওয়ালও পড়ে, ধাক্কা দিয়ে কয় ভাইজান সাইড দেন। মুআজ্জাজ মুহতারাম, এইটা হচ্ছে আমাদের দেশের নেতাদের ইন্টারনাল ক্যারেক্টার। কিছু কিছু নেতা, অন্য নেতারা ভালো আছে। তো এইটা বলার কারণ হচ্ছে এইটা, আপনি দেখেন আপনি একজন সমাজের নেতা হিসাবে কেমন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা হইতে পারছেন কিনা, আপনি উমর বিন খাত্তাবের মতো নেতা হইতে পারছেন কিনা। যদি হইতে পারেন, তাহলে আপনার রাজনৈতিক জীবনে জিকির 100% বাস্তবায়ন হয়েছে। এর নাম হচ্ছে জিকির, এর নাম হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম, এর নাম জিকির।
অথচ আমরা এগুলো না করে আমরা নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমাদের ইমান হচ্ছে টাইলস দিয়ে পাকা করা। অনেকে বলে হুজুর এত জিকির করার তো দরকার নাই, জিকির এমনি করলেই হয়। আবার নামাজের পড়ারও তো দরকার নাই, নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। আবার অনেকে বলে যে হেঁটে যাইতেও নামাজ হয়। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তাহলে এই পাঁচটা অর্থে, প্রচলিত অর্থের বাহিরে পাঁচটা অর্থে রব্বুল আলামিন আমাদেরকে জিকির দিয়েছেন। আমরা এই জিকিরগুলো যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। ফাজকুরুনি আযকুরুকুম, এতটুকু শব্দের ব্যাখ্যাই করলাম। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আগামী দিনে ইনশাআল্লাহ এর ব্যাখ্যাটা করব। এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। তবে শুনেন, আমরা যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা নিজেরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ঈমানদার নই। রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে এই কথা বলেছেন। ওয়া মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু কিছু মানুষ স্বঘোষিত নিজেরা নিজেদেরকে বলে আমি ঈমানদার, আমার ঈমান এমন ভালো আছে যারা নামাজ পড়ে তাদের থেকেও অনেক ভালো আছে। আমার ঈমান একেবারে টাইলস দিয়ে, মোজাইক পাথর দিয়ে বাধাই করা পাকা ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তোমরা আসলে ঈমানদার নও। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করেছি এর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।